আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন, আর নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকে হচ্ছে মহানবমী, তোমাদের সকলকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে সন্ধ্যের সময় ঘুরতে বেরোনোর প্ল্যান আছে, মানে ঠাকুর দেখতে বেরোনোর প্ল্যান আছে। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তোমাদের তো বলেছি এর আগেও যে আমরা এবছর মুর্শিদাবাদে রয়েছি, অতএব মুর্শিদাবাদে কোথায় কীরকম পুজো হয় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা সম্পূর্ণ দেখো, কিন্তু ব্লগটা ভালোই লাগবে, ঠিক আছে? একেবারে সন্ধ্যের সময় রেডি হয়ে তোমাদের সামনে আসবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। রাজও প্রায় রেডি হয়ে গেছে, এখন দুজনেই বেরোবো। ঠিক আছে, চলো ঘুরে আসি। আর আজকে খুব বেশি ঠাকুর দেখবো না, কয়েকটাই দেখবো, কারণ দুদিন ধরে ঠাকুর দেখছি, খুব ক্লান্তি এসে গেছে শরীরে। তো সেই কারণে আজকের এনার্জি খুব একটা নেই, অল্পই দেখবো। আজকে আমরা দেখব রঘুনাথগঞ্জের দুর্গাপুজো। সবচেয়ে দূরে যে পুজোটা হয়েছে সেটা সবার আগে দেখে নেব, তারপরে অন্য পুজোগুলো দেখব। তো সেই কারণে এখন আমরা যাচ্ছি গদাইপুরের দিকে। গদাইপুরে পেটকাটি দুর্গা মায়ের পুজো হয়েছে, তো সেটাই আগে আমরা দেখব। পেটকাটি মা দুর্গা খুব জাগ্রত, এই প্রথম মায়ের দর্শন করব আর মায়ের আশীর্বাদ নেব। এখন যে আমরা গ্রামের রাস্তাটা দিয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুই সাইডে শুধু ফাঁকা মাঠ ছাড়া কিন্তু আর কিছুই নেই। আমরা এখন পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছ এখানে কত বাইক সাইকেল এগুলো রাখা আছে। তো এখানে রাজ নিজের বাইকটা রেখে দিচ্ছে। এখন আমি আর রাজ দুজনেই হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানে জানো তো একটা মেলা বসেছে, মেলাটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আগে মায়ের দর্শন করে নিই, আশীর্বাদ নিয়ে নিই, পরে মেলা ঘুরবো। এই যে দেখো মন্দিরের গেটের সামনে আমরা পৌঁছে গেছি, এরপরে আমরা ভিতরে যাব। বাদিকে হচ্ছে মন্দির, আর দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। তো এই ভিড়ের মধ্য দিয়েই আমাকে মায়ের দর্শন করতে হবে আর আশীর্বাদও নিতে হবে। দূর থেকে তো মায়ের দর্শন হয়ে গেল, কিন্তু মায়ের আশীর্বাদ আমি সামনে গিয়েই নেব। তো সে কারণে ভিড় ঠেলে একটু এগিয়ে যেতে হবে। তো আমি সামনে এগিয়ে যাই, পরে তোমাদেরকে খুব ভালোভাবে মায়ের দর্শন করাবো। একেবারে মায়ের সামনে চলে এসেছি, আর খুব ভালোভাবে মায়ের দর্শন করে নিয়েছি আর আশীর্বাদ নিয়ে নিয়েছি। তো তোমরাও ভালোভাবে মায়ের দর্শন করে নাও আর আশীর্বাদ চেয়ে নাও। মন্দির থেকে বেরিয়ে এসে এবার আমি মেলাটা ঘুরে দেখছি। এখানে জানো তো প্রচুর দোকান বসেছে, বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে, দেখতে পাচ্ছি খাবারেরও প্রচুর দোকান আছে। তো এখন আমি জাস্ট দোকানগুলো ঘুরে দেখছি, কিছু কেনাকাটা এখান থেকে আমি করব না, শুধুই ঘুরে দেখব।
মেলা ঘোরা তো হয়ে গেল, এবার আমাদেরকে ফিরতে হবে, তো সেই কারণে বাইক স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর এই সেই গ্রামের রাস্তা দিয়ে আমরা আবার শহরের দিকে ফিরে যাচ্ছি। শহরে চলে এসেছি, আজকের সন্ধ্যের দ্বিতীয় পুজো এবার দেখে নেব। বাহ, খুব সুন্দর হয়েছে প্রতিমা, দেখে মন ভরে গেল। প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর। এবার চলে এলাম আজকের সন্ধ্যে 3 নম্বর পুজো দেখতে। আর দেখো কত সুন্দর লাইটের গেট। রাজ বাইক নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আর আমি ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। আর এই দেখো চলে এসেছি একটা সুন্দর প্যান্ডেলের সামনে। এখন আমরা প্যান্ডেলটা বাইরে থেকে ভালো করে দেখে নিই, তারপরে প্যান্ডেলের ভিতরে যাব। এই প্যান্ডেলের ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর, কালারফুল। এখন আমরা দেখতে যাচ্ছি আজকের সন্ধ্যে 4 নম্বর পুজো। আর এই গলিটা সরু হলেও মাঝে মাঝে দেখো বেশ কিছু লাইটের ডেকোরেশন করেছে। এটা হলো নীলরতন কলোনির পুজো। তো চলো দেখি, ভালো করে ঘুরে দেখা যাক। এখান থেকে খুব কাছেই আর একটা পুজো দেখতে চলে এসেছি, আর এটাই হলো সেই পুজো প্যান্ডেলের গেট। এখন আমরা হেঁটে হেঁটে আজকের সন্ধ্যের 5 নম্বর পুজো দেখতে যাচ্ছি।
এই পুজো প্যান্ডেলটা ছোট আর ডেকোরেশন একেবারে সিম্পল, কিন্তু আমার খুব ভালো লাগলো। এখানে প্রতিমা খুব সুন্দর হয়েছে, যেমন মা দুর্গার মুখ তেমনি মা লক্ষ্মী, মা সরস্বতী, শ্রী গণেশ, শ্রী কার্তিক, প্রত্যেকের মুখগুলো দেখো খুব সুন্দর। এখন আমি দাঁড়িয়ে আছি আজকের সন্ধ্যের 6 নম্বর পুজো প্যান্ডেলের লাইটের গেটের সামনে। আর এই হলো প্যান্ডেল। সামনে দেখতে পাচ্ছ খুব ভিড় আছে, তাই আমি দূর থেকে জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরে যাচ্ছি, আর প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন আমার সাথে সাথে তোমরাও দেখে নাও। প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন যেমন সুন্দর হয়েছে, প্রতিমাও তেমন সুন্দর হয়েছে। প্যান্ডেল থেকে বেরিয়ে এলাম, এবার যাব আমরা অন্য একটা পুজো দেখতে। এখন আমরা চলে এসেছি আজকের সন্ধ্যে 7 নম্বর পুজো দেখতে। এটা হলো গোপালনগর সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেল। এই প্যান্ডেলটা যেমন বড় তেমন সুন্দর দেখতে, অনেকটা প্রাসাদের মতো। আর এখানে দেখো প্রতিমা সম্পূর্ণ গোল্ডেন কালারের, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আজকের মতো পুজো দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটা রেস্টুরেন্টে যাব, গিয়ে সেখানে আমরা ডিনার করে তারপরে বাড়ি ফিরবো। আর এই দেখো চলে এসেছি স্ন্যাক্স জোনে, এখানেই এখন আমরা ডিনার করব। আর এই পার্কিং জোনটা দেখে বোঝাই যাচ্ছে এই রেস্টুরেন্টে কিন্তু বেশ ভালোই ভিড় আছে আজকে। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা ফাইনালি টেবিল পেয়ে গেছি, আর ডিনার আমাদের অর্ডার দেওয়াও হয়ে গেছে, একটু পরেই চলে আসবে টেবিলে। আর এই এসে গেছে ডিনার।
ডিনারে কি নিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। ফিশ ফিঙ্গার আছে, ভেজ ফ্রাইড রাইস, আর হচ্ছে পনির মশলা। পনির মশলাটা কিন্তু বেশ স্পাইসি ছিল। মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসের সাথে কিন্তু এই স্পাইসি পনির মশলাটা দারুণ লেগেছে খেতে। এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি আর খাবারের টেস্ট কিন্তু অল টাইমস দারুণ। আজকেও আমরা ডিনার করে স্যাটিসফাইড। খাবারের শেষে 1 গ্লাস করে মশলা কোল্ড ড্রিঙ্কস খেলে কিন্তু মন্দ হয় না। এখন আর কোথাও যাব না, একেবারে সোজা ব্যাক টু হোম। এই ঘরে ঢুকলাম আর এখন ঘড়িতে বাজে 1:10। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল তোমাদেরকে মহাদশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই।